হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 18ই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকে এই ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখে নেবে, এবং যেই ক্লাসগুলো চ্যানেলে গিয়ে যেই ক্লাসগুলো দেখোনি সেগুলো চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারো, অথবা ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও চাইলে দেখতে পারো। এবং যেই ক্লাসটা দেখবে সেটা কিন্তু অবশ্যই আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসটা কেমন লাগলো, এবং প্রত্যেক দিন পড়াশুনোর পাশাপাশি কিন্তু প্র্যাকটিসটা নিজেদের করে যেতে হবে। আচ্ছা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। জনস্বাস্থ্যসেবা সংক্রান্ত নবম জাতীয় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ ওড়িশা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি তেলেঙ্গানা এবং অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান এ ওড়িশা। নেক্সট, 2025 সালের জাতীয় ধন্বন্তরী আয়ুর্বেদ পুরস্কার কারা পেয়েছেন? অপশান এ তারাচাঁদ শর্মা, মায়ারাম উনিয়াল এবং সমীর গোবিন্দ জমদগ্নি। অপশান বি মনোরঞ্জন সাহু, কে রাজাগোপালন এবং সৌরভ দ্বিবেদী। অপশান সি মহেশ ব্যাস, নিকেল কুমারী এবং কমলেশ প্যাটেল। আর অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ তারাচাঁদ শর্মা, মায়ারাম উনিয়াল এবং সমীর গোবিন্দ জমদগ্নি। নেক্সট, কোন সংস্থা একটি প্রজন্মে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়া শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে? অপশান এ বিশ্ব ব্যাংক, অপশান বি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, অপশান সি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং অপশান ডি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। সঠিক উত্তর অপশান এ বিশ্ব ব্যাংক। নেক্সট, কোন নিয়ন্ত্রক সংস্থা কর্পোরেট বন্ডের জন্য বন্ড সেন্ট্রাল নামে একটি কেন্দ্রীভূত ডাটাবেস পোর্টাল চালু করেছে? অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশান বি ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড, অপশান সি ভারতীয় বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ এবং অপশান ডি অর্থ মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান বি ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। নেক্সট, বিশ্ব বেসামরিক প্রতিরক্ষা দিবস কোন দিনটি পালন করা হয়? অপশান এ 1 মার্চ, অপশান বি 2 মার্চ, অপশান সি 3 মার্চ এবং অপশান ডি 4 মার্চ। সঠিক উত্তর অপশান এ 1 মার্চ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু মনে করে অবশ্যই দেখে নেবে, এবং যেই ক্লাসগুলো দেখবে সেটা কিন্তু অবশ্যই ক্লাসে রেসপন্স করবে ক্লাসটা কেমন লেগেছে। আচ্ছা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি খবরে দেখা যাওয়া ম্যাপেল সিরাপ ইউরিন ডিজিজ কি? অপশান এ একটি বিরল জিনগত ব্যাধি, অপশান বি একটি শ্বাসযন্ত্রের রোগ, অপশান সি স্নায়ুতন্ত্রকে লক্ষ্য করে একটি ভাইরাল সংক্রমণ এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ একটি বিরল জিনগত ব্যাধি। নেক্সট, খবরে দেখা পাণ্ডহ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ সিকিম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশান বি হিমাচল প্রদেশ রাজ্যে। নেক্সট, জুয়াঙ্গা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায়? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি ওড়িশা এবং অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান সি ওড়িশা রাজ্যে। নেক্সট, 2024-25 সালে কোন দল রঞ্জি ট্রফি জিতেছিল? অপশান এ বাংলা, অপশান বি বিদর্ভ, অপশান সি রাজস্থান এবং অপশান ডি কেরালা। সঠিক উত্তর অপশান বি বিদর্ভ দল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি গুজরাট এবং অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশ রাজ্যে। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।